এ মোড়ল দাঁড়ান। আরে বাতেন সাহেব, কি ব্যাপার মোড়ল সাহেব? একটু সাবধানে কথাবার্তা বলে যা। যা যা। কি রে বেদবটা বড় ভাইরাকে দেখে সালাম টালাম না দিয়ে চলে গিয়েছে। এই ছোড়া তারেক, শোন এদিকে শোন। কি আছে ভাই, কিছু বলছেন? কিছু বলছি না, তুই এদিকে আয়। হ্যাঁ ভাই বলেন। কি রে তুই কত বড় বেদব, বড় ভাইরাকে দেখে সালাম কালাম দিতে হয় না? কি ভাই আমাকে মারলেন কেন? তোকে তো একটা মেরেছি। এই ধর তো ওকে, পিট তো। বাদ দে, ছাড়, যথেষ্ট হয়েছে। এ মোড়ল দাঁড়ান। ও তোমরা আসছো? কি ব্যাপার, আর নামে কি বিচার দিয়েছে? যাহারাকে ডাকলেন, এগুলো ছোটখাটো বিষয় আপনি সারাইতে পারছেন না? আরে বাতেন সাহেব, সারা দিকে পারবো না, এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু একটু চাটা খাওয়ার ব্যাপার আছে না এখানে। এই দে তো চা খাওয়ার কিছু। ঠিক আছে মোড়ল, বিষয়টা তাহলে দেখালেন আপনি। ঠিক আমরা আছে চললাম। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার মোড়ল সাহেব? আমি যে আপনাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, তো ওরাকে দেখছি যে আপনার কাছে, কারণ কি? কিরে সেলিম, তোর কথা দেখছি আজকাল খুব বেশি বেশি লাগছে। মোড়ল সাহেব, গরিব মানুষ তো, গরিব মানুষের কথা একটু বেশি হবেই। আমি সে দূর থেকে দেখেছি আমাদের এই বিচারটা খেয়ে নেওয়ার জন্য, শেষ করার দেওয়ার জন্য আপনার হাতে চুক্তি ছাড়ে আপনাকে টাকা দিয়েছে। এটা আমরা ভালো করেই দেখেছি, আর এটা দেখার জন্যই আজ এই বিচারটা এইভাবে খেয়ে নেওয়ার জন্য আপনি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছেন। এই সেলিম, তুই কি বলতে চাইছিস? তুই জানিস না যারা এই এলাকার ধন্যবান লোক, ওদের কথা শুনবো না তো তোর কথা শুনবো নাকি আমি? বাহ মনোল বাহ, আমরা আপনাকে কিছু বোঝাতে চাইনি, বরং উল্টা আমরাই বুঝতে পেরেছি। কারণ আমাদের বিচার পাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা গরিব মানুষ তো, আর গরিব হয়েই জন্মেছি। এই জন্য আপনাদের মোড়লের কাছে এসে কখনো আমরা বিচার পাবো না। এই সেলিম, একটু সাবধানে কথাবার্তা বলে জানো, আমি ঘুষ খেয়েছি। আপনারা বড়লোক মানুষ তো, আর মরল মানুষ, আপনাদেরকে এটা ঘুষ দেয়নি তো, আপনাদেরকে দিয়েছে এটা চা খরচ। আপনাদের মতন মরলের জন্য এই পৃথিবীতে, এই বাংলাদেশে কোনো অন্যায়ের বিচার হয় না। আপনাদের মতন মরলের ঘুষখোরের জন্য আমাদের মতো এই বাংলাদেশের সাধারণ জনগণ কখনো বিচার পায় না। এই দেশে যত অর্থ সম্পদশালী আছে, প্রত্যেকটা মানুষই আপনাদের মতো ঘুষখোর মরলকে কিনে নেয়। আর এই কিনে নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত গরিব মানুষ বিচার পাওয়ার জন্য ধুকে ধুকে মরি। আর প্রত্যেকটা মুহূর্ত এই প্রভাবশালী লোকদের কাছে আমরা জিম্মি হয়ে থাকি। কি এমন অন্যায় করেছিল আমার ভাই? আমার ভাইটাকে এইভাবে মেরেছে। খুব ইচ্ছে ছিল, খুব আশা ছিল যে আপনার মতো মরলের কাছে যদি আমরা আসি তো আমরা ন্যায্য বিচারটা পাবো। কিন্তু আফসোস, কই পেলাম? আপনাদের মতো মরল যদি এখানে যদি একটা ঘুষ খেয়ে যদি আমি এই বিচারটা যদি এরকম করে দেয়, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আর আপনাকে কিছু বলতে চাই না, তবে এটুকাই বলে গেলাম, বিচার একদিন আপনাদের হবে। আর আপনাদের বিচার করার জন্য আপনাদের প্রয়োজন নাই, আমাদের এই উপরওয়ালাই যথেষ্ট। ভালো থাকবেন। চল তারেক। আরে যা যা, কত দেখলাম তোদের মতো, যা। এই চল।